বঙ্গ বিজেপি 144টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল। নন্দীগ্রাম ভবানীপুরে শুভেন্দু অধিকারী প্রার্থী হলেন দিলীপও। রাজ্যে বিধানসভা ভোট ঘোষণার 24 ঘন্টার মধ্যেই 144 জন প্রার্থীদের নাম জানিয়ে দিল বিজেপি। 144টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। এই তালিকায় অন্যতম উল্লেখযোগ্য নাম পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2021 সালের বিধানসভা ভোটে তিনি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কেন্দ্র থেকে জিতেছিলেন, হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবারও তাঁকে বিজেপি নন্দীগ্রামেই প্রার্থী করেছে। একই সঙ্গে তিনি প্রার্থী হচ্ছেন ভবানীপুরেও। ফলে এবারও বিধানসভা ভোটে শুভেন্দু মমতা দ্বৈরথ সময়ের অপেক্ষা, যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। 21-এর ভোটে নন্দীগ্রামে হেরে যাওয়ার পর উপনির্বাচনে ভবানীপুর থেকে জিতে বিধায়ক হন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সাল থেকে ওই কেন্দ্র থেকেই বিধায়ক ছিলেন মমতা। এবারও তিনি ভবানীপুর থেকেই লড়বেন, সেটা এক প্রকার নিশ্চিত। সেই কারণেই আবারও একবার ভোটের ময়দানে সম্মুখ সমরে দেখা যাবে মমতা ও শুভেন্দুকে। শুভেন্দু ছাড়াও বিজেপির আর যে সব নেতাদের নাম প্রার্থী তালিকায় থাকবে কিনা তা নিয়ে আলোচনা চলছিল। তার মধ্যে অন্যতম নাম দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষকে আবারও প্রার্থী করা হলো খড়গপুর সদরে। 2016 সালে তিনি এই কেন্দ্র থেকেই জিতে বিধায়ক হন। এছাড়া তালিকায় যে উল্লেখযোগ্য নামগুলি রয়েছে সেগুলি হলো শিলিগুড়ি থেকে শঙ্কর ঘোষ, রতুয়া থেকে অভিষেক সিংহানিয়া, চাকদা থেকে বঙ্কিমচন্দ্র ঘোষ, হরিণঘাটা থেকে অসীম কুমার ঘোষ, ভাটপাড়া থেকে পবন কুমার সিংহ, বরানগর থেকে সজল ঘোষ, ডায়মন্ড হারবার থেকে দীপক কুমার হালদার, রাসবিহারী থেকে স্বপন দাশগুপ্ত, শিবপুর থেকে রুদ্রনীল ঘোষ, পুরুষুরা থেকে বিমান ঘোষ, ময়না থেকে অশোক নিন্দা, ঘাটাল থেকে শীতল কপাট, ওন্দা থেকে অমরনাথ শাখা, পাণ্ডবেশ্বর থেকে জিতেন্দ্র তিওয়ারি, দুর্গাপুর পশ্চিম থেকে লক্ষণ ঘড়ুই, আসানসোল দক্ষিণ থেকে অগ্নিমিত্রা পাল, সিউড়ি থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়, বোলপুর থেকে দিলীপ কুমার ঘোষ, ময়ূরেশ্বর থেকে দুধ কুমার মণ্ডল। নৈহাটি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তিনি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের রচয়িতা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য। কদিন আগেই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। ঘোষিত প্রার্থীদের মধ্যে 41 জন বর্তমান বিধায়ক এবং 3 জন প্রাক্তন বিধায়ক সমরেন্দ্রনাথ ঘোষ, সৈকত পাঞ্জা ও জিতেন্দ্র তিওয়ারির রয়েছেন। এছাড়াও 2 জন প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত ও দিলীপ ঘোষ এই তালিকায় ঠাঁই পেয়েছেন। শিক্ষার ওপর গুরুত্ব দিতে 23 জন শিক্ষককে টিকিট দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। উল্লেখযোগ্য নাম ডাক্তার শঙ্কর ঘোষ শিলিগুড়ি থেকে, শিখা চট্টোপাধ্যায় ডাবগ্রাম ফুলবাড়ি থেকে, নির্মল কুমার ধারা হুদাস প্রমুখ। অন্যদিকে রায়গঞ্জ থেকে কৌশিক চৌধুরী ও বহরমপুর থেকে সুব্রত মৈত্র কাঞ্চন সহ মোট 8 জন বিশিষ্ট সমাজসেবী প্রার্থী হয়েছেন। তালিকায় রয়েছেন 6 জন অভিজ্ঞ আইনজীবী, বিদ্যুৎ কুমার রায় বালুরঘাট থেকে ও জিতেন্দ্র তিওয়ারি পাণ্ডবেশ্বর থেকে। 5 জন ডাক্তারকে প্রার্থী করা হয়েছে, যেমন শিখিয়ে পড়া আদিবাসী সমাজ থেকে ডাক্তার প্রাণত টুডু বিনপুর থেকে এবং ডাক্তার বিজন মুখোপাধ্যায় জামুরিয়া থেকে। এছাড়া প্রাক্তন সাংবাদিক হিসেবে স্বপন দাশগুপ্ত রাসবিহারী থেকে, সন্ত পান তারকেশ্বর থেকে সহ 3 জন সংবাদ জগতের প্রতিনিধি প্রার্থী হয়েছেন। চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে রুদ্রনীল ঘোষ শিবপুর থেকে এবং ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ থেকে। আধ্যাত্মিক ও ধর্মীয় নেতা হিসেবে উৎপল মহারাজ কালিয়াগঞ্জ, স্বামী মঙ্গলানন্দ পুরী উলুবেড়িয়া দক্ষিণ থেকে ও নিখিল বন্দ্যোপাধ্যায় হাসান থেকে। অবসরপ্রাপ্ত সেনাকর্মী হিসেবে বিজেপির প্রার্থী তালিকা পেয়েছেন পুনা ভেংরা নাগরাকাটা থেকে, বাপন ঘোষ কালীগঞ্জ থেকে ও তপন মাইতি পটাশপুর থেকে। বিজেপির প্রার্থী তালিকায় মহিলা প্রার্থী 11 জন, যুব নেতৃত্ব 40 বছর নিচে 36 জন, 41 থেকে 55 বছর বয়সের 72 জন, 56 থেকে 70 বছরে 32 জন, 70 বছরের ঊর্ধ্বে মাত্র 4 জন। এখন দেখার পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কোন সিদ্ধান্তে বেশিরভাগ বাঙালি শিলমোহর দেন। 4 মে ফল ঘোষণার পর শেষ হাসি কে হাসে? বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।